নমস্কার, আমি দেবযানী চক্রবর্তী। অ্যাজ ইউজুয়াল আজকে শুক্রবার সন্ধে 7:15 মানে আমি ভয় দেখাই না, ভয়কে জয় করতে শেখাই। একদম এটা আমার ট্যাগলাইন, এবং এই ট্যাগলাইনটা কতখানি যে সত্য, আমার সাথে যারা বসছে কাজে বা আমার কাছে যারা আসছে বা যাদের সাথে আমি জড়িত আছি বা আমার সাথে যারা জড়িত আছে তারা কিন্তু সত্যিই জানে আমি কাউকে ভয় দেখাই না। কারণ এই জায়গাটাতে না ভয় দেখাবার কিছু নেই। তোমার সমস্যা, তুমি আমার কাছে আসছো, আমি জানি বিদ্যা, সেই জন্য। সব থেকে ইন্টারেস্টিং যেটা, যে এই বিদ্যাটা নিয়ে, এই যে তন্ত্র বিদ্যাটা নিয়ে কিন্তু সত্যিই অনেক কিছু হয়। ধরে নিলাম কি কি কাজ হয় বা কি ধরনের কাজ হয়, যেগুলো সাধারণত আমরা দেখে থাকি যে নানান রকম ভিডিওতে অনেক বড় বড় তান্ত্রিকরা করছে নানান রকম ক্রিয়া, সেগুলো আমরা জানি না কি হচ্ছে কি হচ্ছে না, কিন্তু আমরা কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই। তো আমরা তখন একটা আন্দাজ করে নিই যে এই ব্যাপারগুলো তার মানে হয়। সেটা ধরে নিলে হবে না। তন্ত্রের মধ্যে দিয়ে যে জিনিসগুলো হয়, যেমন ধরে নিলাম আপনার ছেলে চাকরি পাচ্ছে না, কিছুতেই চাকরি পাচ্ছে না, বা চাকরির অফার আসছে না, মানে হচ্ছে অনেক রকম ভাবে দেখা গেছে যে ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু ইন্টারভিউতে সাকসেস আসছে না। তো অ্যাস্ট্রোলজিক্যালি দেখা যাচ্ছে যে কোথাও কোনো অসুবিধা নেই। অ্যাস্ট্রোলজিক্যালি যে কাজগুলো হয় না, তান্ত্রিকভাবে কিন্তু সেই কাজগুলোকে করে দেওয়া যায়। হ্যাঁ, সত্যিই কিন্তু তাই। আপনি ধরুন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়েটাকে কেউ বেঁধে রেখেছে কোনোভাবে, আপনি প্রচুর অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, অ্যাস্ট্রোলজাররা বলেছে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে, আপনি সেটাও করেছেন, মাঙ্গলিক দোষ খণ্ডন, এবং মাঙ্গলিক দোষ খণ্ডন করার পরেও কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না। এবার বলেছে পলা পরিয়ে দাও, পলাও পরিয়ে দিয়েছেন, তারপরেও মেয়ের বিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না? তাহলে এই প্রবলেমটা আমি সলভ করব কি করে? আমি তো পাথর নিয়েছি, আমাকে অ্যাস্ট্রোলজার বলেছে পাথর নিতে, আমি পাথর নিয়েছি, কিন্তু তারপরেও আমার মেয়ের বিয়ে হচ্ছে না। তার সেই জায়গাটাতে আমাকে যেটা করতে হবে, তন্ত্র মতে কাজ করতে হবে, এবং এই তন্ত্র মতে যে কাজটা করতে হবে সে কাজটা কিন্তু একদম ঠিক কাজ যদি না হয় তাহলে কিন্তু আমার মেয়ের বিয়ে তখনও হবে না। মানে তান্ত্রিককে ঠিক মতো কাজ করতে হবে, তান্ত্রিক জেনুইন তান্ত্রিক হতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে এটাই যে আজকাল তো সবাই আগুন জেলে বসে পড়ছে, মাথায় লাল কাপড় বেঁধে বসে পড়ছে, ইভেন টিভিতেও সব লাল কাপড় পরে, মাথায় লাল পট্টি বেঁধে, গলায় অনেক রকম মালা পরে বসে পড়ছে। আমরা ভাবছি বাবা উনি তো তাহলে খুব বড় তান্ত্রিক। তন্ত্র জিনিসটা হচ্ছে গুপ্ত বিদ্যা। তন্ত্র কখনো, আমি সবসময় আমার তন্ত্রের বেশ পরে আমি চলতে পারি না। এটার জন্য কিন্তু আমার নির্দিষ্ট একটা সময় এবং যে কাজটা করব ঠিক সেই সময় সেই পোশাকটা পরতে হবে। আমি সারাদিনই লাল পরে, টিকা টেনে, মালা পরে লোককে দেখালাম যে দেখো ভাই আমি অনেক বড় তান্ত্রিক, আমি অনেক কিছু জানি, কিন্তু তোমরা এসো আমার কাছে এসো, সেটা কিন্তু হয় না। আসছি, কে আছো ফোনে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি রুবি থেকে বাবা বলছি। আচ্ছা, রুবি থেকে? না না, আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ বলুন। জুন 2013। বুঝতে পারলাম না, আবার বলুন। জুন। আচ্ছা, 2013, 2 জুন 2013। ওটা লাগবে না আমার। কি জানতে চান এবং কার ডেট অফ বার্থ এটা? এটা আমার ছেলের। কি জানতে চান ছেলের? মানে ভবিষ্যৎ কি হবে, পড়াশোনা কি হবে, কখন কি হতে পারবে না। দেখুন, ভবিষ্যৎ কি হবে ছেলের 5 আর 2 এর কম্বিনেশন আছে। ছেলের ভবিষ্যৎ কি হবে যদি সত্যি জানতে হয় তাহলে আপনি অন্য কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করেছিলেন কি? আগে জানতে চেয়েছিলেন? ছেলে তো একদম বসে চঞ্চল। ছেলে চঞ্চল হবে? আপনার ছেলে চঞ্চল হবে না। যেটা হচ্ছে ওর হবে, যেটা ও একটু বদরাগী হবে,
হ্যাঁ, মানে ধীরে ধীরে এখন বয়স অনেক কম আছে, ধীরে ধীরে রাগের পরিমাণ বাড়বে, জেদের পরিমাণ বাড়বে। যেটা নিজে ঠিক করবে সেটাই ঠিক, যেটা অন্য কেউ বলবে সেটা ভুল, এই রকম ধরনের একটা চিন্তা মাথার মধ্যে বাসা বাঁধবে। এবং এখানে যেটা আসছে 2 আর 5-এর কম্বিনেশন, এই ছেলের ক্ষেত্রে যেটা আসছে যে ছেলে নিজে কোনো ডিসিশন নিতে পারবে না। ছেলে এখন একটা ভাববে, পর মুহূর্তে আরেকটা কাজ করবে, মানে চঞ্চল মস্তিষ্ক, যেটাকে কথাই বলতে পারে না ঠিক মতো, ঠিক মতো কথা বলতে পারে না, অদিনে আছে। আচ্ছা, সেটা আলাদা জায়গা। হ্যাঁ, নিশ্চয়ই হবে। এখানে 2 আর 5-এর কম্বিনেশন, ছেলের বয়সও অল্প আছে, বা যেরকমই হোক সবকিছু, এই ছেলের জায়গাটা যদি, মানে ছেলে না প্রচন্ড পরিমাণে একটা জেদটাকে কিন্তু খুব ক্যারি করে নেবে ভীষণ রকম ভাবে। এখন হয়তো মনে হচ্ছে যে হচ্ছে না ব্যাপারটা, কিন্তু ভীষণ ভেতরে ভেতরে একটা ঘুমরানো ব্যাপার, জেদি ব্যাপার, এবং ভেতরে ভেতরে কিন্তু ও অনেক কিছু চিন্তা করবে, যেটা আপনাদের কাছে ও না নিজে বলবে বা আপনারাও বুঝতে পারবেন না। আপনাদের বোঝার জন্য কিন্তু ওর সাথে প্রচুর পরিমাণে বন্ধুর মতো মিশতে হবে, মজা করতে হবে, ভালো ভালো গল্প বলতে হবে, ওর ভেতরের জিনিসটাকে বের করে নেওয়ার জন্য। ও কিন্তু সেরকম যদি মনে করেন, তো আপনারা তো সোদপুরে থাকে, আমার চেম্বার অনেক জায়গা আছে, বা আমার অনলাইন বুকিং আছে। যদি আমার সাথেই কনসাল্ট করতে চান, তাহলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন, কারণ এইখানে লাইভে 25 মিনিটে তো আমি খুব বেশিক্ষণ কথা বলতে পারবো না। কেন থাকবে না? ভগবান যাকে পাঠিয়েছে, প্রথমেই কিচ্ছু হবে না এটা ভাববেন না, কারণ আমাদের মাথার উপরে একজন আছে, সে ঠিক করে রেখেছে কিছু হবে কি হবে না। আমি আপনি কেউ না, আপনিও ভাবার কেউ না, আমিও ভাবার কেউ না, কিন্তু একটা জায়গা, সুপ্রিম একটা জায়গা আছে, যে জায়গাটাতে হাত জোর করে অনুনয় বিনয় করলে পরে ফল পাওয়া যায়। এটার জন্য আমি নিজে প্রত্যক্ষদর্শী, এবং আমি প্রত্যেক শনিবার করে তারাপীঠের আমি বসি। আমি এই শুক্রবারও বেরিয়ে যাচ্ছি, তারাপীঠে বসবো, মানে কামিং ফ্রাইডে, শনিবার করে আমি তারাপীঠে থাকি। তো সুতরাং যদি মনে হয়, কোনো প্রেশারাইজেশন নেই, আদারওয়াইজ আপনার বাড়ির সামনে যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজার থাকে তাকে দেখান, তবে অ্যাস্ট্রোলজিতে কিন্তু এখানে কাজ করবে না, এটা আমি আপনাকে বলে দিলাম। আপনি কোনো পাথর পরান ছেলে কিন্তু ঠিক হবে না, এগুলো পাথরের কাজ না। সুতরাং এখানে যেটা আছে, ও চন্দ্রের জায়গা খারাপ আছে, ও শুক্রের জায়গা খারাপ আছে, হ্যাঁ বুধের জায়গাটাতে তবুও কিছুটা ঠিক আছে, কিন্তু হলেও ওর একটু নার্ভের প্রবলেম হবে। তো এই জিনিসগুলো যদি মনে করেন, তাহলে অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। আদারওয়াইজ অন্য কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক, বারবার আমি বলছি ভালো তান্ত্রিক, শিক্ষিত তান্ত্রিক, যে তন্ত্রবিদ্যাটা জানে, তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আপনাকে নিশ্চয়ই ঠিক মতো গাইড করে দেবেন তিনি। তো যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, সে বিষয়টা হচ্ছে যে মানে তন্ত্রেতে এমন সব ভয়ঙ্কর কাজ হয়, যে কাজ আপনি দীর্ঘ 16 বছর 17 বছর ধরে আপনি ভাবছেন যেই কাজের সমাধান কোনোদিনই হবে না। এত বছর ধরে চেষ্টা করছি, এত জায়গা ঘুরেছি, এত কিছু করেছি, বহু অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, বহু দামি দামি পাথর পড়েছি, কিন্তু তাও আমি ঠিক মতো ফল পাইনি। সত্যি এগুলোকে অনেক কাজ আছে, গুপ্ত জায়গা আছে। যেমন হচ্ছে একটা, এখন আমাদের মধ্যে না প্রবল পরিমাণে একটা হিংসা। আজকে আমার পাশের বাড়ির লোক যদি বেশি আয় উন্নতি করে, আমার ভেতরে একটা হিংসা জেগে উঠবে, যে ওরা কোত্থেকে টাকা পাচ্ছে, ওরা কোত্থেকে এই জিনিসগুলো কিনছে, কোত্থেকে টাকা আসছে, কি করছে, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। এই ধরনের একটা উল্টোপাল্টা চিন্তা আমাদের মনের মধ্যে কাজ করতে থাকবে। তখন কি হয়, মানুষ জেলাসি থেকে কিন্তু মানুষ অনেক ভুলভাল কাজ করে। সঙ্গে থাকুন, বলছি। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, আমি রুনা বলছি। একটু কোত্থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া, বলুন। ছেলের বিষয়ে একটু জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 29/9/1995। 29/9/1995। আপনার ছেলের মাঙ্গলিক জানেন? হ্যাঁ, ও একটু মঙ্গলের পাথর পড়ে আছে একটা।
মঙ্গলের পাথর পড়ে থাকলে কি মাঙ্গলিক দশা শেষ হয়ে যায়? মঙ্গলের পাথর কি পড়েছে? পলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পলাটা যে সবসময় মঙ্গলের পাথর হয় সেটা কিন্তু না। যাই হোক, যিনি বুঝেছেন, মাঙ্গলিক দোষটাকে প্রপারলি ঠিক ভাবে খণ্ডন যদি না হয়, এই যে মঙ্গলের পাথর পড়ে আছে ছেলে, তাও নিশ্চয়ই ছেলের কিছু সমস্যা আছে, তবেই গিয়ে আপনি ফোন করেছেন আমাকে, নত তো ফোন করতেন না। হ্যাঁ, কেরিয়ার তৈরি হয় না কারো কারো ক্ষেত্রে মাঙ্গলিক থাকলে, কারো কারো ক্ষেত্রে হয় বিবাহিত জীবন ঠিক হয় না, কারো কারো ক্ষেত্রে যেটা হয় বিবাহিত জীবন হয়তো ঠিক আছে, কেরিয়ারও ঠিক আছে, শারীরিক দিক থেকে ঠিক নেই। মাঙ্গলিক যে মানেই যে একদম বিবাহিত জীবন নষ্ট করে দেয় বা একজন মরে যাবে একজন বেঁচে যাবে এটা না, বা মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে দিলেই ঠিক। অনেক কিছু অ্যাস্ট্রোলজিক্যালি মিথ আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে, ভরে দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো হলে, এবার আমরাও সেটাই বলতে থাকি, কিন্তু না, এগুলো সম্পূর্ণভাবে ভুল। অনেক কিছু বিচার আছে, পুঙ্খানুপুঙ্খ বিচার আছে। আপনার ছেলের এখানে মঙ্গলের জায়গাটা যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব আছে, এবং সাথে যে জায়গাটা আছে চন্দ্রের জায়গাটাও ডিস্টার্ব আছে। আপনার ছেলে যেখানে যেখানে কাজ করবে প্রচুর পরিমাণে খাটবে, সবকিছু করবে, কিন্তু সেই পরিমাণে কিন্তু ফল পাবে না। ওর যদি মেলে হ্যাঁ বা না বলবেন। না না, সেরকম মতো ঠিকঠাক, মানে একবার একবার হয়, আবার একবার একবার হয় না। হ্যাঁ, এবার কোথাও 2 বছর কাজ করলো বা 1.5 বছর করলো বা 3 বছর করলো, আবার সেই জায়গায় নিজের একটা করেছে মেশিন, ওই লোহা লস্করের মেশিন হয় না, ওরকম একটা নিজে করেছে। লোহার কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোহার ওই যে প্যাচ কাটা হয় না, নাট বল্টু কাটাগুলো এরকম। আচ্ছা, হ্যাঁ, ওই নাট বল্টু কাটার একটা মেশিন ওর নিজে করেছে। আচ্ছা, কিন্তু সেইভাবে সেরকম কাজকর্ম ভালো করে পাচ্ছে না, কারণ লোহার জিনিস করতে গেছে কেন? লোহা তো শনি সাপোর্ট করে, শনির এখানে তো ওর সাপোর্ট করছে না, সেই জন্য এখানে ব্যবসাতে ফল পাচ্ছে না, পাবেও না। বহু ইয়ে করবে, তারপরে হচ্ছে অনেকে ধার নেবে, শোধ করবে না, এখন দেবো না পরে দেবো, এই টাকা পয়সা একটু এদিক ওদিক হবে। আপনি আপনার ছেলের চার্টের যে গন্ডগোলটা আছে, আপনি যখন হাওড়া থাকেন, হাওড়াতে অনেক অ্যাস্ট্রোলজার আছে বা তান্ত্রিক আছে, এগুলো কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক যে কোনো কাউকে দেখালে কিন্তু লোহার জিনিস করলে পরে, এটা আমি আপনাকে বলে দিচ্ছি, ও কিন্তু সাকসেস পাবে না। ও করেই যাবে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ফলটা ও পাবে না। তো সেই জায়গাতে একটুখানি কোনো ভালো তান্ত্রিক বা কোনো অ্যাস্ট্রোলজার, বা যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার অনলাইন অফলাইন দুটোই চলে, অনলাইনেও আমি দেখি, যদি না যারা চেম্বারে আসতে পারে না তাদের জন্য বলছি, ডেট অফ বার্থ লাগে, সেক্ষেত্রে আর একটা বুকিং করে দিতে হয়, তাহলে পরেই আমি বলে দেবো ওর কি ধরনের ব্যবসা করলে ওর সফলতা পাবে এবং কিভাবে কি করতে হবে। এখানে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যে যে জিনিসগুলো আমরা না অনেক সময় দেখা যায় যে, যেমন এই ক্ষেত্রে এই কেসটা, এই ডেট অফ বার্থটা 29/9/1995, এর ক্ষেত্রে লোহার জিনিস যাবেই না, কোনোভাবেই যাবে না ব্যবসা করলে পরে, কিন্তু এই জাতক লোহার জিনিসের ব্যবসা করছে। তাহলে লোহাটা কি হয়? লোহাটা হচ্ছে আমাদের স্যাটার্নকে ইন্ডিকেট করে, তো স্যাটার্নের সাপোর্ট এখানে নেই, যার ফলে এই মানে ছেলে যতই চেষ্টা করুক না কেন সে কিছুতেই সফলতা পাবে না, উল্টে তার টাকা পয়সা নষ্ট হবে, অনেক কিছু হবে, শরীর খারাপ হয়ে যাবে, কখনো যেতে পারবে ব্যবসায় পারবে না। আমরা অনেক সময় ব্যবসা বাণিজ্যতে টাকা লাগাই কারোর সাথে কনসাল্ট না করে, এইটা কিন্তু একদম ঠিক না। মানে এটাতে কি হয়, অর্থ নষ্ট হয়, সময় অপচয় হয়, এবং মানসিক দিক থেকে আমরা ভেঙে পড়ি। এই জিনিসগুলো খুব খারাপ, খুব খারাপ। সেই জন্য যখনই কেউ ব্যবসা করবেন, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বারবার বলে রাখছি যে যখনই ব্যবসাতে যাবেন তখনই নিজের ডেট অফ বার্থটা, যার নামে ব্যবসা তার ডেট অফ বার্থটা নিয়ে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যে আমি এই ধরনের ব্যবসা করব বলে ভেবেছি, আমার ডেট অফ বার্থে এই ব্যবসাটা কি আমার জন্য চলবে, এই ব্যবসাটাকে আমি করতে পারি, এইরকম একটা কিছু আইডিয়া তার কাছ থেকে নিয়ে নেওয়া, বা কি ধরনের ব্যবসা করলে আমি ঠিক ঠিক জায়গায় আমি আসব। কারণ হচ্ছে যে আপনি প্রচুর চেষ্টা করলেন, যেমন এই ছেলেটি প্রচুর চেষ্টা করবে কিন্তু এগোতে পারবে না, কারণ ওই যে লোহা নিয়ে বসে আছে, সেই জন্য হবে না।
কিন্তু এর মানে যাই হোক অ্যাস্ট্রোলজিক্যালি এর যদি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে তাহলে পরে নিশ্চয়ই সেই অ্যাস্ট্রোলজার গাইড করে দেবে, বা যদি আমার কাছে আসেন তাহলে পরে অবশ্যই আমি বলে দেবো কি ধরনের কাজ করলে পরে ছেলে পারবে, ঠিক জায়গায় আসতে পারবে। কে আছেন ফোনে? হ্যাঁ, আমি ভাস্বতী ঘোষ বলছিলাম ঢাকুরিয়া থেকে। ভাস্বতী, হ্যাঁ ঢাকুরিয়া থেকে, বলো ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 1971। 1971। হ্যাঁ হ্যাঁ 27 জুন। 27 জুন। হ্যাঁ হ্যাঁ, আর কিছু লাগবে না আমার। কি জানতে চাও? এটা কার ডেট অফ বার্থ? তোমার নিজের? আমার নিজেরই। হ্যাঁ। আচ্ছা, কি জানতে চাও এখন? জানতে চাইছি যে সাংসারিক জীবনে খুব বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে তো হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। স্বামীর সাথে ভালো রিলেশন আছে? না, ছেলে ঘরে মানে একসঙ্গেই থাকি। একসাথে থাকবে কিন্তু খুব ভালো সম্পর্কর জায়গাটা কি আছে? না, থাকবে না। আর সন্তানও আমার প্রতিবন্ধী, সেটা একটা ব্যাপার। সংসারও প্রতিবন্ধী, সন্তান। আচ্ছা, কখনো কখনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওনি বিয়ের আগে? না, বিয়ের আগে যাইনি, বিয়ের পরে গেছিলাম। পরে গেছিলে? পরে যাওয়ার পরে উনি কোনো রেমেডি দেননি? না, সেইভাবে বললে শুক্রটা খারাপ আছে, আর সেরকম কোনো রেমেডি দেননি। বলেছিলাম যে হিরে পড়তে, তখন সেই মুহূর্তে আমার হিরে নেওয়ার মতন সামর্থ্য অতটা ছিল না। হিরে কেন পড়বে তুমি? তোমার তো এখানে বাচ্চা হতে কি তোমার কোনো কষ্ট ছিল না? হাজব্যান্ড ওয়াইফের, আমি খুব ফ্র্যাঙ্কলি কথা বলছি, হাজব্যান্ড ওয়াইফের ফিজিক্যাল রিলেশনে কি কোনো প্রবলেম ছিল তোমার তরফ থেকে? হ্যাঁ, আমি নিজে খুব একটা এই বিষয়ে না ইন্টারেস্ট নেই না। হ্যাঁ, তার জন্য হিরে না, তুমি জারকান পড়লেও কাজ করে যেত। উনি যদি হিরের জায়গায় জারকান বলতো, মানে হিরের সাব, হ্যাঁ সেটা পড়লেও কাজ করতো। কিন্তু এক্ষেত্রে যেটা 9 আর 6 এর কানেকশন আছে তোমাদের সংসারের মধ্যে, মানে তোমার এবং তোমার স্বামীর মধ্যে, তোমার স্বামীর কানে মন্ত্র দেওয়ার লোক আছে। মানে হচ্ছে মন্ত্র বলতে যে তোমার সম্পর্কে আজে বাজে কথা বলা, মানে তৃতীয় কোনো ব্যক্তির একটা মানে সেখানে আছে কেউ, হ্যাঁ, যে তোমাদের দুজনের মধ্যে ভাঙন। তোমরা এখনো একসাথে আছো, এটা খুব আমি আশ্চর্য হয়ে গেলাম। এখানে সন্তানের জন্যই আছো, কিন্তু তোমার সম্পর্কে অনেক আজে বাজে কথা তোমার স্বামীর কানে এটা দেওয়া হয়। একটা কথা আপনাকে বলি, আমার হাজবেন্ড কারোর সঙ্গে মেশন না, কোনো লোকজনও পছন্দ করে না, তবে দায়িত্ব কর্তব্যগুলো করেন, বাজার দোকান করা যা চাই বলে এইটুকুনি, তার বাইরে আমি কোনো কথা শেয়ার সেভাবে করি না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হাজবেন্ডের কানে কিছু বলা হয়, বুঝেছো? তোমার হাজবেন্ড চাপা প্রকৃতির, সেই জন্য বলে না, কিন্তু তোমার সম্পর্কে এই জিনিসগুলো বলা হয় যে ও এরকম ও এরকম, কিন্তু সেটা খুব হয়েছিল, এখন আমি কারোর সঙ্গে কথা বলি না, সেটাই। এবার সেই জিনিসটা তার মস্তিষ্কে গেড়ে গেছে, হ্যাঁ সেটাই হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে যে খুব ভালো রকম ভাবে তোমার প্রতি একটা ভীষণ ইন্টারেস্ট, বা তোমাদের মধ্যে যে একটা মানে কি বন্ডিং, গুড বন্ডিং, যেটা সেই বন্ডিংটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে মানসিক ভাবে। হ্যাঁ, বন্ডিংটা না, বন্ডিং একটা হাজবেন্ড ওয়াইফের যে একটা মিষ্টি একটা ভালো জায়গা, সেই জায়গাটা তোমাদের মধ্যে নেই। তো প্রচুর সহ্য করতে হয়, প্রচুর মাথা ঠান্ডা রেখে একদম। তো সেই জায়গাটাকে ঠিক অনেক রকম, মেনলি এই ধরনের, আমি আজকে লাইফটা প্রথম শুরু করেছিলাম এটাই বোঝাবার জন্য যে তন্ত্র কিন্তু এই জায়গাগুলোতে ভীষণ রকম ভাবে কাজ করে। মানে এই যে হাজবেন্ড ওয়াইফের বন্ডিংটা নেই, হ্যাঁ হাজবেন্ডের মাথার মধ্যে কিছু হয়তো বলে দেওয়া হয়েছে, তার মাথার মধ্যে সেটাই ঘুরছে, কিন্তু বউ তার সামনে বলতে পারছে না কোনোভাবে, কিন্তু সেটা আবার গিলতেও পারছে না, উগড়াতেও পারছে না। এই যে জিনিসগুলো, সে তো ভীষণ চাপে আছে, যার ফলে সে তার দায় দায়িত্বটা পালন করছে কিন্তু ভালোবেসে করছে না। একটা হাজব্যান্ড ওয়াইফের যেটা হচ্ছে দুজনের মধ্যে একটা 10 বছর 15 বছর 20 বছর পরে কোনো শারীরিক চাহিদা থাকে না,
কিন্তু তখন মনের চাহিদাটা, মনের ভালোবাসাটা কিন্তু তখন প্রবল পরিমাণে কাজ করে, যে তখন কিন্তু সেই স্ত্রীর প্রতি যে দায়িত্বটা ভালোবেসে তার সেই স্বামী করে, বা স্ত্রীও কিন্তু ভালোবেসেই স্বামীর জন্য করে, তখন কিন্তু অন্য কিছু পাওয়ার আশায় করে না। কিন্তু সেই জায়গাটা, সেই ভালোবাসাটা যদি সংসারে না থাকে, তাহলে জানবেন ওই ভালোবাসাটাই কিন্তু সংসারের মূলধন। সেই মূলধনটা যদি না থাকে, তাহলে সেই সংসারটা বড় ব্যথা দেয়, ভীষণ রকম ভাবে কষ্ট দেয়। তো এই যে জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু কাজ খুব সুন্দরভাবে কাজ করা যায় তন্ত্র মতে। এই জায়গাগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি হয় না। পৃথিবীতে এমন কোনো পাথর নেই যে পাথরটা আমি আজকে পড়লাম, আমার বর কাল থেকে আমাকে প্রচুর ভালোবাসলো, ভীষণ রকম ভাবে ভালোবেসে সে আমাকে বেড়াতে নিয়ে যাবে, ভালোবেসে সে আমাকে শাড়ি জামা কাপড় কিনে দেবে, ভালোবেসে সে আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে। এগুলো কিন্তু একদম হয় না, এগুলো বাজে কথা যারা বলে থাকেন, একদম সম্পূর্ণভাবে বাজে কথা। মনটাকে তৈরি করতে হয়, এবং এই জিনিসগুলোই কিন্তু তন্ত্র মতে খুব সুন্দরভাবে তৈরি। নিজের মানে আমি যখন একজনকে তান্ত্রিক মতে আমি যখন কাজ করব, তার মনের ভেতরে গিয়ে কাজ করব, যখন তার মনের ভেতরে গিয়ে আমি কাজটা করব, তখনই তার মনের সবকিছু চেঞ্জ হতে থাকবে। কে আছেন ফোনে? কে আছেন ফোনে? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের জন্য জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 7ই মে 2002। 7ই মে 2002। কি জানতে চান? কি জানতে চান? ছেলের ক্যারিয়ার নিয়ে জানতে চাই, চাকরি বাকরি। কি করে এখন ছেলে? ছেলে তো এখন পড়াশোনা করতেছে। পড়াশোনা করছে তো পড়াশোনা করতে দিন, এখনই তার ক্যারিয়ার নিয়ে ভাবছে। লেখাপড়া শেখাবেন না ছেলেকে? লেখাপড়া তো করতেছি, লেখাপড়ার সাথে সাথে ওটা ক্যারিয়ারটা একটু জানতে চাচ্ছি। ছেলে আপনার ঈশ্বরে খুব বিশ্বাসী? হ্যাঁ, এখন কিছুই বুঝতে পারছেন না। আপনার ছেলে প্রবল পরিমাণে ঈশ্বরের প্রতি একটা ভীষণ রকম ভাবে বিশ্বাসী হবে। দেখবেন আপনার ছেলের ডান হাতের এই আঙুলটা, মানে মাঝের আঙুলটা লম্বা সোজা, আর এই পাশের আঙুল আর এই আঙুল দুটো এই দিকে ঝোঁকা, মানে এই আঙুলের দিকে এই আঙুলগুলো আর এই আঙুলটা একটুখানি দুটোই ঝোঁকা থাকবে। ছেলে আপনার ভীষণ রকম ভাবে ঈশ্বরে বিশ্বাসী, এবং আপনি বলছেন যে কেরিয়ারের নিয়ে জানতে চান, কেরিয়ার নিয়ে জানতে চান। এই ছেলেকে ব্যবসা করাবেন, ঠিক আছে? ব্যবসা করতে বলবেন, এবং পড়াশুনো করছে, এখন পড়াশুনো করতে দিন, পড়াশোনাতে ভালো হবে। পড়াশোনার জায়গাটা ঠিক আছে, ঠান্ডা মাথায় ছেলে ঠান্ডা মাথায় লেখাপড়া করবে, এ পড়াশোনার জায়গাটা খারাপ নেই, একে পড়াশুনো করতে দিন। দিয়ে তারপরে কেরিয়ারের জায়গাটা ও নিজেই নিজের কেরিয়ার বেছে নেবে, এবং যেটা বাঁচবে সেটাই ঠিক করবে। ও ঠান্ডা মাথায় কাজ করবে। অনেকে অনেক কিছু বোঝাবে, কিন্তু ও যেটা ভেবে নেবে ও সেটাই করবে, কিন্তু সেটা ভুল ভাববে না, বুঝলেন? ভুল ভাববে না। এবং ছেলে আপনার, এই ছেলে দায়িত্বশীল হবে, মানে মুখে হয়তো বলবে না, কিন্তু ভাববে যে আমাকে এই কাজটা করতে হবে, আমাকে ওই কাজটা করতে হবে। চুপচাপ নিজের ভাবনা নিজের মতো করে নিজের কাজটা করে বেরিয়ে চলে যাবে। সুতরাং এই ছেলের কেরিয়ার নিয়ে জানার জন্য কোনো রকম টেনশন করতে হবে না, বা কেরিয়ার জানার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তবে পড়াশোনাটা করছে, পড়াশোনাটা করতে দিন। ওর মাথায় এখন দেবেন না যে তোকে কাজ করতে হবে বা কিছু করতে হবে। ও এখন পড়াশোনা করছে, পড়াশোনাটাই করতে দিন, কাজ জিনিসটার মাথায় ঢোকাবেন না। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে তন্ত্র কিরকম ভাবে কাজ করে। এই যে ছেলেটা, যে ছেলে আগের যে একটা চার্ট এখানে 29/9/1995, যে ছেলেটি, এই ছেলেটির চাকরির জায়গাটাতে, এই চাকরির জায়গা আমাদের কি হয়, এই যে বললাম জেলাসি থেকে কিন্তু আমাদের অনেক রকম ভুলভাল কাজ হয়। তো পরের লাইভে আমি আবার আসছি, তখন শুনবে। সোমবার দেখা হচ্ছে 7:15। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী।